আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কচুরলতি ভর্তা করে দেখাবো। তো এর জন্য আমার লাগছে ১ বাটি কচুরলতি, ১ মুঠো মসুরের ডাল, ৭ টা চিংড়ি মাছ, ২ টো পেঁয়াজ, ১ টা রসুন, ১০ টা কাঁচামরিচ এবং ৭-৮ টা কাঁঠালি বিচি। তো যাই হোক, আমি এই উপকরণগুলো ভালো করে কাটা-বাছা করে ধুয়ে-টুয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এবং কড়াইতে আমি চড়িয়ে দিচ্ছি। তো এগুলো আমি সব উপকরণ একসঙ্গে আমি দেখেন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ১ কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আর এর সঙ্গে আমি ১ চামচ লবণ দিয়ে দিলাম এবং ১ চা চামচ সরিষার তেল দিয়েছি। তো আমি ১ কাপ পানি দিয়ে সুন্দর করে এটা ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের চুলাটা অন করে দিলাম। এটা সিদ্ধ হতে থাকবে। তো পানি ফোটা অবধি আমি একটু ওয়েট করব। তো আমার দেখেন পানিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে আমি আবারও কড়াইটা ঢাকনা দিয়ে দিব। তো আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পানি শুকিয়ে গেলে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এটা ঘুটে নেব। যেহেতু ভর্তা এটাকে তো একটু ম্যাশ করতেই হবে। আর এর ভিতরে চিংড়ি মাছ আছে, কাঁঠালের বিচি আছে। ওগুলো তো আমাদের হাতে অত ম্যাশ করা সম্ভব না। তো এইজন্য আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছি। হ্যাঁ? তারপরে এরপর ঘোটা হয়ে গেলে আমি এর ভিতরে ১ ফালি লেবুর রস দেব এবং আবারও ১ চা চামচ সরিষার তেল দেব। ভর্তা বলে কথা, তো কাঁচা সরিষার তেল না দিলে কেমন হয়? এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আমি আবারও একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যদি দানা, দানা কিছু থেকে থাকে তাহলে সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। তো যাই হোক, অলমোস্ট আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এবং খুবই টেস্টি হয়েছে। আপনারা গরম, গরম ভাতের সঙ্গে আম পারলে করে খেয়ে ফেলবেন। অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন।